ক্লিন অ্যান্ড গ্রিন শুধু পোস্টারেই, বাস্তবে নোংরা আর অব্যবস্থার শহর মেলাঘর। এখন মেলাঘর পৌরসভার উদ্যোগে ক্লিন অ্যান্ড গ্রিন মেলাঘর স্লোগান লিখে বড় বড় পোস্টার টাঙানো হয়েছে শহরের বিভিন্ন প্রান্তে। কিন্তু এই প্রচারের আড়ালে যে বাস্তব চিত্র লুকিয়ে আছে তা অত্যন্ত হতাশাজনক ও উদ্বেগজনক। পৌরসভার দাবি অনুযায়ী মেলাঘর নাকি এখন পরিষ্কার ও সবুজ শহর, অথচ বাস্তবে 13টি ওয়ার্ড ঘুরে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। অধিকাংশ রাস্তাঘাট ভাঙাচোরা, ড্রেনগুলির অবস্থা শোচনীয়, বালি ও কাদায় পরিপূর্ণ হয়ে পড়ে আছে। 13 ওয়ার্ডে আমাদের এই গত অর্থ বছর থেকে এই পর্যন্ত আমরা 13 ওয়ার্ডে অনলাইনে অফলাইনে প্রায় অনলাইনে বড় বড় কাজ, যে কাজগুলি আমরা প্রত্যেক ওয়ার্ডে তিন চারটা করে কাজ হয়েছে। এর মধ্যে অনেকটি ওয়ার্ডে আমি ঘুরে দেখলাম যে অনেকগুলো ড্রেন পরিষ্কার নাই বা ড্রেনও করা হয়েছে না, বা অনেক জায়গাতেও দেখলাম যে আপনার রাস্তাও অনেক কিছু আছে, রাস্তাও ঠিকভাবে করা হয়েছে। একসঙ্গে করা যাবে না, কিন্তু একটা টেন্ডার করতে প্রায় 6 মাস সময় লাগে। এরা আমরা প্রসেসিং করে আগরতলা পাঠালে আগরতলা থেকে টেন্ডারে আইতে অনেকদিন সময় লাগে। সেই সময়টা আমরা অপেক্ষা করতে তবু সামনেই বর্ষাকাল, আর এমন অবস্থায় যে কোনো সময় হাঁটু সমান জল জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়বে। তাই বলাই বাহুল্য, শুধু তাই নয়, মেলাঘরের প্রধান সবজি বাজারের অবস্থাও করুন। চারিদিকে আবর্জনার স্তূপ, দুর্গন্ধে নাক বুক ছেকে চলতে হচ্ছে সাধারণ মানুষকে। ব্যবসায়ীরা ভয়ে মুখ খুলতে পারছেন না, কারণ প্রশাসনের প্রতি তাদের আস্থা ক্রমেই কমে যাচ্ছে। পৌরসভা কিছুই করেনি এমন বললে ভুল হবে। লোক দেখানো কিছু কাজ হয়েছে ঠিকই, দু একটি ওয়ার্ডে পেপার ব্লক বসানো, নামমাত্র ড্রেন পরিষ্কার, কিন্তু এসব কার্যকলাপ মূল সমস্যার সমাধান নয়, বরং জনসাধারণকে ধোঁকা দেওয়ার এক প্রহসন মাত্র। অন্যদিকে বাজার ও হাসপাতাল এলাকায় বিপুল অর্থ ব্যয়ে নির্মিত 2টি পাবলিক টয়লেট ইতিমধ্যেই ধ্বংসের মুখে। রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে আছে। ফলে প্রশ্ন উঠছে, এই অর্থ খরচের প্রকৃত উদ্দেশ্য ঠিক কী ছিল? সাধারণ মানুষের মুখে এখন একটাই প্রশ্ন, পৌরসভা কি সত্যি কাজ করছে, নাকি শুধুই কাগজে কলমে উন্নয়নের গল্প লিখছেন? আসলে তো আমাদের এখানে কোনো উন্নয়ন আমি দেখতেছি না। আমাদের বাড়ির সামনে একটা ড্রেনটাও অপরিষ্কার হচ্ছে, রাস্তাতে জল গড়াচ্ছে, কিন্তু কাজ তো করছে না। আমরা তো পুরসভার ট্যাক্স দিয়ে যাচ্ছি উন্নয়নের জন্য, কিন্তু দেখা যায় চলছে না। আমার বাড়ির রাস্তাটা কাজ হচ্ছে না। এখানে একটা বালিকা বিদ্যালয়ের মধ্যে একটা নতুন বিল্ডিং নির্মাণ হওয়ার কথা আমি শুনছি, সেকশন হয়েছে, কিন্তু দেখা গেল এখনই এটা হচ্ছে না। পলিথিন দিয়ে বাঁশ দিয়ে একটা বালিকা বিদ্যালয়ের ছান দেওয়া হচ্ছে। এটা কীরকম কথা? একটা ওভারএমিড একটা বালিকা বিদ্যালয় এখানে আছেন, এবং আমরা অ্যাসেম্বলি কমিটির লোকও জানলাম না। পৌরসভার থেকে নাকি কাজ করাইছে, আয়ুদে কাজ করেছে। অনেকেই ক্ষোভের সুরে বলছেন, পৌরসভাটা গিলে খেয়েছে সব, যা প্রশাসনের প্রতি চরম অসন্তোষেরই বহিঃপ্রকাশ। সবচেয়ে দুঃখজনক বিষয়, পৌরসভার কাউন্সিলররা নিজেদের দায়িত্ব এড়িয়ে একে অপরের দিকে আঙুল তুলতে ব্যস্ত, অথচ তারা ভুলে যাচ্ছেন 3টি আঙুল কিন্তু নিজের দিকেই নির্দেশ করে। এই দোষারোপের রাজনীতির মাঝে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। মেলাঘরের মানুষ আজ প্রশ্ন করছে, পোস্টারের শহর নয়, বাস্তবের উন্নয়ন কবে হবে মেলাঘর পৌরসভায়? ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি।